সেবা করি, তাহলে আমাদের মনের ভিতর যে জড় কলুষতা সেটা কি হবে? সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। এ কারণে বলছে যে উত্তম শ্লোকের দ্বারা ভাগবতমের কি করতে বলছে? বন্দনা করতে বলছে। ভাগবতমের যে শ্লোক আমি এক ব্রহ্মচারী প্রভুর প্রবচনে শুনছিলাম যে ভাগবতমের যে শুধু স্কন্দ নয়, যে আমি প্রথম স্কন্দ পড়লাম এতে অমৃত আছে তাতে নয়, যে আমি স্কন্দের প্রত্যেকটা অধ্যায় পাঠ করলাম সেখানে নয়, অধ্যায়ের প্রত্যেকটা শ্লোকে সেখানে নয়, অধ্যায়ের প্রত্যেকটা অক্ষরে এই ভাগবতমের অমৃত কি হচ্ছে এখানে বয়ে যাচ্ছে। তার মানে ভাগবতমের প্রত্যেকটা শ্লোকের অক্ষরে ভক্তিতে ভরা। আমরা যদি সঠিক ভক্তি পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই ভাগবতমের শরণাপন্ন হতে হবে। জয় জয় শ্রীমদ্ ভাগবতম কি। একটা শ্লোক করি না, 1 3 4। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি, স্কন্ধ 1 অধ্যায় 3। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক নাম্বার 4। শ্লোকটা দিয়ে দেবেন। পশ্যন্তি অদহ রূপম অদর্ভ চক্ষুষা সহস্রপাদ পুরুভুজ আনন অদ্ভুতাম সহস্র মূর্ধ শ্রবণ অক্ষি নাসিকাম সহস্র মৌলি অম্বর কুণ্ডল উল্লসাৎ পশ্যন্তি অদহ রূপম অদর্ভ চক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনন অদ্ভুতাম সহস্রমূর্ধ শ্রবণ অক্ষি নাসিকাম সহস্রমৌলি অম্বর কুণ্ডল উল্লসাৎ। বৈষ্ণব পশ্যন্তি অদহ রূপম অদর্ভ চক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনন অদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণাক্ষি নাসিকাম সহস্রমৌলি অম্বর কুণ্ডল উল্লসাৎ। পশ্যন্তি অদরূপম অধভ্র চক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনন অদ্ভুতাম সহস্রমূর্ধ শ্রবণ অক্ষি নাসিকাম সহস্রমৌলি অম্বর কুণ্ডল উল্লসাৎ। পশ্যন্তি অদরূপম অদভ্র চক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনন অদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণ অক্ষি নাসিকাম
নাসিকাম সহস্রমৌলি অঙ্গর কুণ্ডল পশ্যন্তে অদা রূপম অত্রপচক্ষুষা পশ্যন্তি অদরূপমত্রপচক্ষুষা পাদ উরুকান উভুজ আনন অদ্ভুতম সহস্রমূর্ধশ্রবণ অক্ষিনাশিকম সহস্রমৌলি অম্বর কুণ্ডল পশ্যন্তি অদরূপম অত্রপচক্ষুষা পশ্যন্তি অদরূপমত্রপচক্ষুষা পাদ উরুভুজ আনন অদ্ভুতম সহস্রপাদগুরুভুজানন অদ্ভুতম অম্বর কুণ্ডল উল্লাসা হরে কৃষ্ণ। পশ্যন্তি অধঃ রূপম অদর্ভ চক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনন অদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণক্ষিনাশিকাম সহস্রমৌলি অম্বর কুণ্ডল উল্লসা অভদ্র চক্ষুষা পশ্যন্তি অধঃ রূপম অধর্ব চক্ষুষা সহস্রপাদ উরুভুজ আনন অদ্ভুতম সহস্রমূর্ধ শ্রবণ অক্ষিনাশিকাম সহস্রমৌলি অম্বর কুণ্ডল উল্লসা। হরে কৃষ্ণ। পশ্যন্তি দেখেন, অধঃ পুরুষের রূপ, রূপম রূপ, অধর্ব পূর্ণ, চক্ষুষা চক্ষুর দ্বারা, সহস্রপাদ সহস্রপাদ, উরু জঙ্ঘা, ভুজ আনন হস্ত এবং মুখ, অদ্ভুতম আশ্চর্যজনক, সহস্র হাজার হাজার, মূর্ধ মস্তক, শ্রবণ কর্ণ, অক্ষি আখি, নাসিকম নাসিকা, সহস্র হাজার হাজার, মৌলি মালিকা, অম্বর পরনের পোশাক, কুণ্ডল কুণ্ডল, উল্লসৎ উদ্ভাসিত। জয় শিল প্রভুপাদের অনুবাদ কি। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। হরে কৃষ্ণ। আসলে এই স্কন্ধের প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ের যে অধ্যায়টা হচ্ছে সেটা হচ্ছে কি, শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। আমরা জেনে থাকবো যে ভগবদ গীতায় আমরা জানতে পেরেছি যে
যে ভগবানের যেই দিব্য রূপ, তার যে অসংখ্য রূপ রয়েছে, এটা আমরা ভগবদ্গীতায় জানতে পেরেছি, তাই না? এবং সেই অসংখ্য রূপ, অসংখ্য অবতার, সেই অবতারের যে মূল উৎস, তিনি হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। তাই তাকে বলা হয় কি? অবতারের অবতার, তাই না? তাই এই অধ্যায়ের নাম হচ্ছে কি? শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তার মানে কি ভগবান শ্রীকৃষ্ণ থেকে সকল অবতার কি হয়েছে? সৃষ্টি হয়েছে। আমরা অনেকে যখন ছোটবেলা ছিলাম তখন শুধু জানতে পেরেছি কি ভগবান বিষ্ণু, বিষ্ণু মনে হয় সবচেয়ে বড়। বিশেষ করে ভারতের দক্ষিণাঞ্চলে তারা এই শ্রী নারায়ণ, বিষ্ণু, এদের পূজাটা সবচেয়ে বেশি হয়। তারা মনে করে যে বিষ্ণু মনে হয় সবকিছুর উৎস। বিষ্ণু হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের একজন অবতার। আমরা জানতে পারি যে কৃষ্ণ থেকে যেই পুরুষ অবতার, যে তিনজন পুরুষ অবতার, তাই না? যে তিনজন বিষ্ণু, তারা কোথা থেকে আসছে? শ্রীকৃষ্ণ থেকে আসছে। আমরা তাৎপর্য পড়ি, দেখি প্রভুপাদ কি বলছে। জয় জয় জগৎগুরু ছিল প্রভুপাদের তাৎপর্য কি? আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হন। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমেই অনুভব করা যায়। তাই বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবানমুখী হয় এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে প্রেমরূপী অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে, সেই ভক্তেরই কেবল নিরন্তর ভগবানকে দর্শন করতে পারেন। তাই ভগবানের অপ্রাকৃত রূপের তত্ত্ব সেই মহান পুরুষদের কাছ থেকে গ্রহণ করতে হবে, যারা প্রেমরূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। এই জড় জগতেও আমরা আমাদের চক্ষুর দ্বারা সব সময় সবকিছু দর্শন করতে পারি না। অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি। জড় বিষয়ে যদি আমাদের এইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, তাহলে চিন্ময় বিষয়ের ব্যাপারে তা আরো বেশি করে প্রয়োজন। তাই ধৈর্য এবং অধ্যাবসায়ের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। প্রাথমিক স্তরের পরমার্থবাদীদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত। জয় জয় শিল প্রভুপাদের তাৎপর্য কি? জগৎগুরু শিল প্রভুপাদ কি? আসলে এই প্রভুপাদ খুব সুন্দর করে তাৎপর্য অলরেডি বিশ্লেষণ করে দিয়েছেন। আমরা দেখতে পাই যে অনুবাদে প্রভুপাদ লেখছে যে ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদমুখ যুক্ত পুরুষের দিব্য দর্শন করেন। আমরা ভগবদ্গীতায় দেখতে পাই, ভগবদ্গীতা একটা অধ্যায় আছে কি বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায়ের নাম কেন বিশ্বরূপ দর্শন হয়েছে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি করছিল? তার বিশ্বরূপ দর্শন করাইছিল। এখানে কি বলছে যে অসংখ্য হস্তপদ মুখ। এই বিশ্বরূপের মাধ্যমে আমরা জানতে পারি কি যে ভগবানের অসংখ্য কি হাত রয়েছে, তাই নাকি? অসংখ্য পা রয়েছে, অসংখ্য মুখ রয়েছে, অসংখ্য মাথা রয়েছে। আমরা গীতার দেখবেন যে চিত্রপটের মাধ্যমে আমরা দেখতে পাই কি যে ভগবানের ওখানে একটা কি বিশ্বরূপের দর্শনের একটা চিত্রপট আছে, তাই না? এবং অসংখ্য মাথা, এই মাথার ভিতরে কে কে আছে? তার অসংখ্য অবতারের আছে, যেমন শিব, ব্রহ্মা, আরো এরকম কি
অসংখ্য অবতারেরা রয়েছেন। এখানে যে বলা হয়েছে যে যে ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা, বিজ্ঞান চক্ষু যাকে আমরা সহজ ভাষা বলি কি দিব্য চক্ষু, যে দিব্য চক্ষু কি আমাদের মাঝে সবার আছে? সবার নাই, বিশেষ করে আমার তো একেবারেই নাই। দিব্য যে বস্তু সেটা আমরা বুঝতেই পারি না, আমি সেটা বুঝতে পারি না। কিন্তু এখানে কি বলছে যে তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা, মানে দিব্য চক্ষুর দ্বারা দর্শন করেন যে ভগবানের বিশ্বরূপ। যেমনটি অর্জুন মহাশয় কি করেছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে সেটা দর্শন করেছিলেন। কার মাধ্যমে? ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? তাকে দিব্য চক্ষু দান করেছিলেন। এই কারণেই অর্জুন মহাশয় কি করেছিলেন? ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। কারণ ভগবান এত আলোকিতময় যে কি বলছে যে কোটি কোটি সূর্যের মতো তার তেজ। আপনি দেখেন এখন যে সূর্য উঠছে, বাইরে গিয়ে দেখেন সূর্য দিকে চেয়ে থাকতে পারবেন? আমরা কেউ চেয়ে থাকতে পারবো? হয়তো বা 1, 2, 3 বা 5 সেকেন্ড চেয়ে থাকতে পারবো। তাতে কি হবে? আমাদের চক্ষু রঞ্জিত হয়ে যাবে, লাল হয়ে যাবে, আর দেখবেন কিছুক্ষণ পর আমরা কিছুই দেখবো না। আমি এই হনুমানের সিরিয়ালে দেখছিলাম যে অঞ্জনা মাতা, ঠিক আছে, যেমন ব্রত করেছিলেন যে হনুমানের জন্য, যে সূর্যের দিকে চেয়েছিলেন সব সময়, এটা একটা ব্রত। এবং সূর্যের দিকে চেয়ে থাকতে থাকতে তার চক্ষু কি হয়ে গেছিল গা? তপ্ত হয়ে গেছিল, সে পরক্ষণে আর কিছু দেখতে পারছিলেন না। এত আলোকময় একটা সূর্য, আর বলছে কি কোটি কোটি সূর্যের ন্যায় ভগবান কি আলোকে উদ্ভাসিত। এরকম কোটি কোটি একটা সূর্যের দিকে আমরা চেয়ে থাকতে পারি না, কোটি কোটি সূর্যের দিকে আমরা কিভাবে চেয়ে থাকবো? আমাদের কি সম্ভব? সম্ভব না। এই কারণে আমাদের কি দরকার? দিব্য চক্ষু দরকার। এই কারণে কি বলছে প্রভুপাদ অনুবাদে খুব সুন্দর বলছে যে ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার। তার মানে যখন আপনি দিব্য চক্ষু আপনি পাইবেন, বা আপনার চক্ষু যখন দিব্য হয়ে যাবে, পরম বিজ্ঞান দ্বারা আচ্ছাদিত হয়ে যাবে, একমাত্র তখনই সম্ভব ভগবানের এই সুন্দর রূপ দর্শন করার জন্য, তাছাড়া সম্ভব নয়। এখন আমরা দেখতে পাই কি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু দান করেছিলেন, বিধায়ী অর্জুন মহাশয় ভগবানের সেই দিব্য রূপ কি করেছিল? দর্শন করতে পেরেছিল। আমরা মহাভারতের আরেকটা চিত্র আমরা দেখতে পাই যে মহাভারত যুদ্ধের আগে, ঠিক পূর্ব মুহূর্তে যে যুদ্ধ শুরু হবে, সেই আগ মুহূর্তে আরেকজন ব্যক্তি দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছিলেন। সে কে? সঞ্জয় মহাশয়। এবং সেও দিব্য চক্ষু কিভাবে প্রাপ্ত হয়েছিলেন? তার গুরুদেবের কৃপায়। তার গুরুদেব কে ছিলেন? ব্যাসদেব, তাই না? একমাত্র গুরু এবং কৃষ্ণের কৃপা প্রভাবেই আমরা একমাত্র কি করতে পারি? আমাদের দিব্য চক্ষু উন্মোচন করতে পারি, মানে আমাদের দিব্য চক্ষুর কি হবে? উন্মেষ হবে। এবং পরে আমরা কি করতে পারবো? ভগবানকে দর্শন করতে পারবো। না, আমাদের ভিতরে যদি দিব্য জ্ঞান যদি না থাকে, আমাদের দিব্য চক্ষু কখনই খুলবে না। এবং আমাদের এই দিব্য জ্ঞান আমরা কোথা থেকে পাবো? আমাদের পরম আরাধ্য গুরুদেব থেকে। এখানে বলছে কি যে হস্তমুখ পদযুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। যখনই আমরা এই দিব্য জ্ঞান এবং দিব্য চক্ষু আমরা পাবো, তখনই এই ভগবানের অসংখ্য হস্তপদ মুখ এটা আমরা কি করতে পারবো? দর্শন করতে পারবো। ভগবানের এই দিব্য দর্শন করার পর আমরা কি দেখলাম ভগবানের? সেখানে প্রভুপাদ বলছে যে সেই শরীরে অসংখ্য মস্তক, যে ভগবানের শরীরে কি অসংখ্য মস্তক। একটু আগে বললাম কি যে তার যে অবতারেরা, কারণ সকল অবতার কি তার ভিতরে
আছে অলরেডি। আর যখন সে কি করছে, তার এই সহস্র হস্তপদ মুখ এগুলা কি করছে, বের করছে, তখন আমরা কি দেখতে পাই যে তার সহস্র মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। যদি আমরা দিব্য চক্ষু না পেতাম, আমরা কি জানতে পারতাম যে ভগবানের এত মাথা, এত চক্ষু, এত কান, এত পা রয়েছে? আমরা কিন্তু কখনো জানতে পারতাম না। আমরা আরো জানতে পাই কি, যে তার যে গলদেশ, এটা কি বনমালায় শোভিত। অন্য কোনো মালা নাই, কিন্তু বনমালায় শোভিত, তাই না? আমরা গৌরাদিতে আমরা কই না যে গলদেশে বনমালা করে ঝল মল। এরকম কি ভগবানের গলে কি বনদেশের গলমালা শোভিত পায়। তাৎপর্য প্রবাদ কি বলছে, যে আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। তার মানে কি আমাদের মন যে জড়, আমাদের যে জড় ইন্দ্রিয়, এটার দ্বারা আমরা কখনো ভগবানকে দর্শন করতে পারি না। কারণ এই আমাদের মন হচ্ছে কি কলুষতায় পূর্ণ, আর ভগবান হচ্ছে কি পরম পবিত্র। এই জড় কলুষ, এই চক্ষু দ্বারা কি কখনো কোনো সুন্দর জিনিস দেখা যায়? কখনো সম্ভব না। এই কারণে বলছে কি, যে এই রূপ দর্শন করতে হলে কি করতে হবে, আমাদের দিব্য চক্ষু প্রাপ্ত হতে হবে। আমরা দিব্য চক্ষু কিভাবে পাবো? আমাদের গুরুদেবের শরণাপন্ন হতে হবে। এবং যখনই আমরা গুরুদেবের শরণাপন্ন হব এবং গুরুদেবের আদেশ এবং নির্দেশ অনুযায়ী, তার আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা কি করব, ভগবত সেবা করব, গুরুদেবের সেবা করব, তখন গুরুদেব প্রসন্ন হয়ে কি করবে, আমাদের দিব্য জ্ঞান প্রদান করবেন। এবং দিব্য জ্ঞান প্রদানের মাধ্যমেই আমাদের চক্ষু কি হবে, দিব্য চক্ষু কি হবে, খুলে যাবে। এবং সেই মুহূর্তে আমরা কি করতে পারবো, ভগবানকে আমরা দর্শন করতে পারবো। এখন অনেকে বলে যে প্রভু ভগবানকে তো অনেকে দর্শন করেছেন, আমরা কেন দর্শন করতে পারি না? প্রশ্ন এভাবে আসে। আমরা দর্শন করতে পারি না, এটা একবারে সহজ উপায় হচ্ছে কি, যে আমাদের মন, বিশেষ করে আমার মন একেবারে কি জড় কলুষতায় একেবারে পূর্ণ। কলস যেমন দেখবেন যে পূর্ণ কলস জড় কলুষতায়, ঠিক সেম আমি, যে যখন আমাদের মন জড় কলুষতায় পূর্ণ থাকে, আমরা কোনো কিছু দর্শন করতে পারবো না। আর যখনই আমরা গুরু কৃষ্ণের চরণে সমর্পিত হব, ঠিক তখনই গুরু মাধ্যমে ভগবান আমাদের কি করবে, দিব্য চক্ষু প্রদান করবেন। কি বলছে, যে ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হয়। তার মানে কি আমাদের ইন্দ্রিয়গুলো কি করতে হবে, আগে শুদ্ধ করতে হবে। কিভাবে শুদ্ধ করতে হবে? যে ইন্দ্রিয়, আমরা যদি এখন স্নান করে আসি, আমাদের ইন্দ্রিয়গুলো কি শুদ্ধ হয়ে যাবে? শুদ্ধ হবে না। আমাদের বাহ্যিক শুদ্ধতা আসবে, যে স্নান করার মাধ্যমে, আচমনের মাধ্যমে আমাদের কি হবে, এই বাহ্যিক শুদ্ধতা আসবে, কিন্তু আমাদের যে অন্তর, সেটা শুদ্ধতা আসবে না। সেটা শুদ্ধতা আসতে হলে কি করতে হবে, আমাদের অবিরাম আমাদের কি করতে হবে, হরিনাম জপ করতে হবে। কি জপ? হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম জপের মাধ্যমে আমাদের মন কি হবে, ধীরে 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 কি হবে, শুদ্ধতা লাভ হবে। এবং এই হরিনামের মাধ্যমে কি হবে, আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধতা করতে হবে। এবং এই হরিনাম কি শুধু একা করলেই হবে? একা করলে হবে না। প্রভু সকালবেলা কি বলছে, প্রভুরা আসেন, কি করব আমরা এখন? হরিনাম করব। আপনি যদি একা কোনো জায়গায় কোনায় বসে যদি হরিনাম করেন, কি হবে জানেননি? আপনাকে মায়ায় ধরবে, বিশেষ করে শয়তানে লার বার চারো। শয়তানে এসে ভর করবো, হ্যাঁ, ভর করে কি করবো, যে কি প্রভু কি আর একটু থামেন, অনেক তো হরিনাম করছেন, একটু ঘুমায় নেন। হ্যাঁ, তারপর কি করছি,
হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ। অর্ধেক বইলে আর অর্ধেক বলার কোনো সুযোগ নাই। ঠিক না প্রভু? তার মানে অর্ধেক শেষ, কিন্তু আমাদের তো সম্পূর্ণ করতে হবে, তাই না? সম্পূর্ণ কিভাবে করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কি সম্পূর্ণ হরিনাম। এখন যে আমি সম্পূর্ণ হরিনাম না করি, হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ, এভাবে তো হরিনাম হয় না। এভাবে অনেকে করে, ইভেন আমিও করি মাঝে মধ্যে। যখন ঘুম চলে আসে, মায়া যখন একবারে পুরা ধরে, একবারে ঘাড়ে ধইরা একবারে ডাবায় দেয়, ঠিক আছে, তখন কি করে আমাদের এভাবে ধরে। আমাদের আমাদের শুদ্ধতা লাভ করতে হবে কিভাবে? এই হরিনামের মাধ্যমে। আসলে আমার তো এরকম জ্ঞান বলেন, বুদ্ধি বলেন, কোনো কিছুই নেই। আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে আমি জানি না কতটুকু আপনাদের শ্রবণ করাতে পারছি। তো যতটুকু আমি শ্রবণ করাতে পারছি এবং যতটুকু ভালোটা, সেটা কৃপা করে গ্রহণ করবেন, এবং যতটুকু আমার খারাপ লাগছে সেটা কৃপা করে বর্জন করবেন। আপনাদের চরণে আবারও প্রণতি নিবেদন করে এখানেই ভাগবতম বিরাম রাখছি। হরে কৃষ্ণ। জয় জয় জগৎ।